আমাদের যে ফ্রি সাপোর্ট সময়টা এটা কিন্তু আমরা সময় নির্ধারণ করে দিয়েছি আপনাদেরকে এখানে। তাই আমরা আসলে প্রচুর কাজ করতে হয় আমাদেরকে। তো সেখান থেকে হচ্ছে আমি এখানে বলে দিয়েছি যে বিশেষ নোটিশ এটা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শনিবার থেকে বুধবার পর্যন্ত, সপ্তাহে 5 দিন। এই সময়গুলোতে হচ্ছে আমরা আমাদের যে সময়টা কাজের বাইরে বেঁচে থাকে সেই সময়টা দিয়ে হচ্ছে এখানে আমরা সাপোর্ট দিই ফ্রিতে। সুতরাং আপনারা আসলে সন্ধ্যা 6টার পরে নক করলে আমাদেরকে মানে আশানুরূপ পাবেন না। তখন আসলে উল্টাপাল্টা কমেন্টস করেন বা বলেন যে নক করলে পাওয়া যায় না বা পাই না। আমরা সময়টা নির্ধারণ করে দিয়েছি ফ্রি সাপোর্টের জন্য। পেইড স্টুডেন্টদের জন্য আমরা সবসময় অ্যাভেলেবল থাকি, কিন্তু ফ্রি সাপোর্টের জন্য অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে নক করলে আমরা এই সাপোর্টটা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সব অনেক ভালো আছে। অনেকেই ডোমেইন হোস্টিং সেট আপ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটাতে আমরা একেবারে সরাসরি একটা ডোমেইন কিভাবে কিনবেন এবং কোথা থেকে কিনবেন এটাও হচ্ছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যদি আপনারা ইন্টারন্যাশনালি কোনো প্রতিষ্ঠান থেকে হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতে যান, মানে খুব সিকিউর জায়গা থেকে, যেখানে হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং আপনার ওয়েবসাইটটা একেবারে সিকিউর থাকবে, সিকিউরিটি পরিপূর্ণ থাকবে, কোনো সমস্যা হবে না, সেটার জন্য হচ্ছে আপনারা নেম চিপটা কিনতে এখান থেকে কিনতে পারেন। তবে এখানে রেটটা অনেক বাড়তি থাকবে। এরপরে আছে গোড্যাডি থেকে নিতে পারেন। ডোমেইন হোস্টিং দুটোই আপনি এখানে পাবেন, এবং হোস্টিঙ্গার, এই তিনটা সাইট থেকে হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি, মানে এই তিনটা সাইটই হচ্ছে আমি ভালোভাবে ব্যবহার করেছি। তিনটা সাইটই হচ্ছে খুব অসাম ডোমেইন হোস্টিং সার্ভিস জন্যে। আর এর বাইরে যদি আপনি বাংলাদেশি, মানে আপনার বাজেটটা যদি খুবই অল্প হয়, কম টাকার বাজেট হয়, সেক্ষেত্রে আপনি intelwebhost.com এদের হচ্ছে আপনি সার্ভিসটা নিতে পারেন। তো এদের সার্ভিসটা নেওয়ার আগে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করার আগে হচ্ছে এখান থেকে হচ্ছে এদের সাথে সরাসরি লাইভে কথা বলতে পারবেন, ওকে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট করে ফেলার পর আর লাইভের এই অপশনটা এখানে থাকে না, ভেতর থেকে এটা থাকে না, এটা বাইরে থাকে। অ্যাকাউন্ট করার আগে হচ্ছে লাইভ চ্যাটটা বাইরে থাকে। হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সপ্তাহে 6 দিন এই সাপোর্টটা দিবে কথা বলার জন্যে, ওকে। এরপরে হচ্ছে আপনারা এখানে হচ্ছে ক্লায়েন্ট সেকশনে গিয়ে লগ ইন করবেন। যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, ওকে। তো আমাদের একজন স্টুডেন্ট হচ্ছে আমাদের কাছে সার্ভার অ্যাকাউন্টটা পাঠিয়েছে। আমরা এখানে ঢুকে ওনার ওয়েবসাইটটার পুরোটা হচ্ছে কাজ করব, কীভাবে করতে হয়। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের ডোমেইন হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। দেখেন এখানে হচ্ছে আপনি যখন কিনবেন তখন তো এইভাবে একটা সার্ভিস থাকবে, বা যতগুলো সার্ভিস আপনি এখান থেকে কিনবেন ততগুলো এখানে অ্যাক্টিভ দেখা যাবে। এই যে ডোমেইনটা সহ অ্যাক্টিভ দেখাবে। আর যখন আপনি নতুন কিনতে যাবেন তখন এই যে নতুন, এই যে অর্ডার নিউ সার্ভিস, সার্ভিসে এসে অর্ডার নিউ সার্ভিস এখানে আসবেন। এখানে আসার পরে হচ্ছে আপনি এখানে দুইটা প্যাকেজ আছে, 10 GB 20 GB। 10 GB 1699 টাকা মানে 1700 টাকা, 20 GB 2199 টাকা মানে 2200 টাকা। আর এখানে হচ্ছে ওরা একটা .com ডোমেইন ফ্রি দেয়, যে ডোমেইনটা আপনি ধরেন নেমচিপ থেকে সার্চ করে এনে সেটা এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি এটা অর্ডার করেন অর্ডার নাও, এখানে আসার পরে আপনি এখানে দিবেন হচ্ছে যে এক্সাম্পল স্বরূপ তাইফ হাসান xyz.com, এই যে ডটের আচ্ছা কম আছে এখানে, .com এখানে আছে, চেক। এই যে তাইফ হাসান xyz.com, অ্যাড কার্ট হয়ে যাওয়ার পরে কন্টিনিউ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে লেটস ইনক্রিপ্টেড অটো এসএসএল ফ্রি, কন্টিনিউ। এই চারটাকে আপনি এনাবল করে নেবেন টিকমার্ক দিয়ে, কন্টিনিউ। এরপর আপনি এখানে আসবেন, পেমেন্ট করবেন কিসে, বিকাশ, রকেট, নগদ, কোথায় দিয়ে করবেন। দেন আই হ্যাভ রিড দ্য টার্মস সার্ভিস কন্ডিশন, এগুলো সব পড়বেন। চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করলে আপনার কাছে চলে আসবে যে আপনি কিভাবে কিনবেন, মানে পেমেন্টটা কিভাবে করবেন আর কি। পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে যে আপনি কোন গেটওয়ে দিয়ে করবেন, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলপিন, এম ক্যাশ, মানে সবগুলোই আছে এখান থেকে।
দেন আপনি বিকাশে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশে ক্লিক করলে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন। এখান থেকে একটা কোড আপনার মোবাইলে আসবে। মোবাইলে আসলে আপনি সেই কোডটা আবার এখানে দিবেন। দেওয়ার পরে এরপরে কোডটা সঠিক হলে বলবে যে আপনার বিকাশ পিন নাম্বারটা দেওয়ার জন্য। দেন আপনার বিকাশ পিন নাম্বারটা দিলে আপনার মোবাইল থেকে ওরা আপনার বিকাশ থেকে এই ১৬৯৯ টাকা কেটে নিয়ে যাবে। এবং এই অ্যাকাউন্টটা আপনি যখন করেছেন, যে মেইলটা দিয়ে আপনি করেছেন, ওই মেইলে হচ্ছে তারা আপনাকে সি প্যানেলের মানে কন্ট্রোল প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এগুলো হচ্ছে আপনাকে পাঠিয়ে দিবে। ওকে, এগুলো পাঠিয়ে দিলে আপনি এগুলা স্বাভাবিকলি যেভাবে লগ ইন করবেন, যে এক্সাম্পল স্বরূপ আমরা এই যে এখানে এসে ডিরেক্ট লগ ইন করতে পারি। আবার আমরা যদি এই ডোমেইনটা দেখি, ধরেন এই ডোমেইনটা আপনি এখান থেকে কপি করে /cpanel অর্থাৎ কন্ট্রোল প্যানেল এভাবে দিবেন। এখানে দিলে আপনার কাছে এরকম ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। এরা যে মেইল আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড সম্পৃক্ত একটা মেইল করেছে, ওখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এনে এখানে দিয়ে লগ ইন করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আমরা সার্ভার থেকে যেহেতু লগ ইন করতেছি, আমাদের এটার প্রয়োজন হবে না। লগ ইন হয়ে যাওয়ার পরে অনেক সময় আপনি দেখবেন যে আপনার এই যে এখানে তালাটা ডোমেইন ভ্যালিডেট সার্টিফিকেট অর্থাৎ SSL সার্টিফিকেটটা, এই তালাটা খোলা থাকবে। যেটা তালাটা খোলা থাকে এখানে হচ্ছে ইয়েলো কালার থাকবে বা রেড কালার থাকবে। দেন আপনি এই যে প্রিভিউ এখানে ক্লিক করবেন। SSL স্ট্যাটাস থেকে এসে এই সবগুলোকে ক্লিক করে রান অটো SSL এ ক্লিক করলে যে SSLটা এরকম অ্যাক্টিভ হয়ে এটা গ্রিন কালার হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে প্রথমে আপনি আপনার SSLটা সেট করবেন। এরপরে সি প্যানেলে ক্লিক করলে আবার এখানে ক্লিক করলে আবার হোম পেজে চলে আসবে। এখানে আসার পরে আপনি সবার আগে যেটা করবেন, এই যে উপরে মানুষের মাথাটা আছে, এখানে ক্লিক করে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করার পরে একটু আগে আপনি এটা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা এদের মেইল থেকে কালেক্টরে ব্যবহার করেছেন, অর্থাৎ আপনার ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিবেন, নিউ পাসওয়ার্ডটা এখানে দিবেন, এখানে দিয়ে এরপরে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাওতে ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন এবার এই যে এটা একটা ওয়েবসাইট, ডোমেইন এবং হোস্টিংয়ের কম্বিনেশন এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, তাহলে অর্থাৎ এই হোম পেজটা যে এখন এভাবে দেখাচ্ছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে আপনাকে একটু নিচে নামতে হবে, এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এখানে এসে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। এটা দিয়ে এগুলো বাদ দিব। ওয়ার্ডপ্রেসে আবার ইনস্টল নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো তুলে দিতে হবে, টিকমার্কগুলো তুলে দিতে হবে। দিয়ে এবার আপনি আপনার এই ওয়েবসাইটটা, অনেক সময় আরেকটা খেয়াল করুন, এখানে WP লেখা থাকে কথাটা, আপনি এটা দিবেন না, এটা ব্ল্যাঙ্ক রাখবেন, খালি রাখবেন এটা। আর এখান থেকে হচ্ছে আপনি সর্বোচ্চ 6.8.3 বর্তমানে ওয়ার্ডপ্রেসের ভার্সন এটা চলতেছে, আপনি এই ভার্সনটা ইউজ করবেন। এরপরে এখানে অনেক সময় HTTP লেখা আছে, আপনি HTTPS যেটা এটা ধরবেন, HTTPS, হ্যাঁ HTTP, শুধু HTTP থাকলে এটা হবে না, HTTPS এটা লাগবে। দিয়ে তারপরে হচ্ছে আপনি ডোমেইনটা তো আপনার এখানে আছে, যদি একাধিক ডোমেইন থাকে একাধিক ডোমেইন আপনি এখানে দেখতে পাবেন। এরপরে এখানে আসেন আপনার এই ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড। আগেরটা ছিল সি প্যানেল কন্ট্রোল প্যানেল, অর্থাৎ ওয়েবসাইটের মূল দরজা, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকতেছেন। আর এটা হচ্ছে এবার মানে এটা PHPর একটা সাইট, যেটাকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ব্লগিং সাইট। আগে যেটা আছে সেটা হচ্ছে আপনার HTML মানে ওই পেজ আপনি এখানে আপলোড করতে পারবেন, আর এটা হচ্ছে ব্লগিং সাইট। এখন ওয়ার্ডপ্রেসে হচ্ছে এই যে মানুষ যে ব্লগ লেখে বা কন্টেন্ট লেখে, এটা কিন্তু এরকম ওয়ার্ডপ্রেসে লেখে। আপনি যদি কন্টেন্ট লেখেন তাহলে আপনার এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি এখানে কন্টেন্ট দেওয়ার কোনো দরকার নাই, আমি একেবারে ডিরেক্টলি হচ্ছে এই যে এটা হচ্ছে সি প্যানেলের আইকন আর কি, এই আইকন যেখানে থাকি আমি ওই আইকনের উপরে সি প্যানেল আইকনের উপরে ক্লিক করলে এই হোম পেজটাতে চলে আসবো। তো এখানে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আপনি যদি ইয়েটা না করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল না করেন, তাহলে আপনার ফাইল ম্যানেজারটা হচ্ছে এটা, এই যে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে এই যে পাবলিক HTML, আপনারা যদি এখানে এই হোস্টিংটাতে যদি ধরেন আরও কয়টা ডোমেন যুক্ত করা যাবে, দেখেন অ্যাড অন ডোমেইন একটা তো আছেই অলরেডি এই নামে, হায়ার লিও
আরও 2টা ডোমেইন আপনি এখানে একই হোস্টিংয়ের ভিতরে আরও 2টা ডোমেইন আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি যখন আরও 2টা ডোমেইন এখানে ব্যবহার করতে পারবেন তখন ওই ডোমেইনগুলোকে আপনি এখানে উপরে দেখবেন, আর মূল ডোমেইন যেটা মূল ডোমেইনটা এখানে থাকবে, আর অ্যাড অন ডোমেইন করলে সেগুলো এরকম উপরে দেখা যাবে। তো ধরেন আপনার এখানে আর কোনো ডোমেইন নাই, আপনার এখানে এই মূল ডোমেইনটাই হচ্ছে এটা। এখন আপনি যদি এখানে ধরেন কোনো ওয়েবসাইট বা হচ্ছে কোনো HTML এর সাইট হচ্ছে আগে থেকে ডাউনলোড করা আছে, সেটা আপনি এখানে আপলোড করবেন। তো সেক্ষেত্রে এই যে আপলোডে ক্লিক করবেন, ক্লিক করে আপলোড থেকে এবার আপনার ল্যান্ডিং পেজটা কোথায় আছে সেই ল্যান্ডিং পেজে যাবেন। এবার আমরা এটাকে যদি রিলোড দিই, দেখেন এটা কেমন হয়ে যাচ্ছে, এই যে দেখছেন ল্যান্ডিং পেজ কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে কল অফ ডিউটি ল্যান্ডিং পেজ, সিলেক্ট করা হয় নাই, ভেরিফাই। তাহলে বাকিটা হচ্ছে না কেন? বাকিটা হচ্ছে না এই জন্য এখানে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ভেতরে কন্টেন্ট লকারের যে লিঙ্কটা বা অফার লিঙ্কটা দেওয়া হয়নি, এই জন্য হয়নি। তাহলে আমরা এটাকে হচ্ছে তুলে দিচ্ছি, আমাদের এটার প্রয়োজন নাই। আমরা এখানে আরেকটা আপলোড করব যেটা সঠিকভাবে কাজ করবে। এটা ভিতরে আরেকটা ফোল্ডারে চলে গেছে, আমরা এটাকে মুভ করে মূল ফাইলে নিয়ে আসবো। এবার দেখি আমরা আরেকবার রিলোড দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে হয়ে যুক্ত হয়ে আছে, এই যে নতুন ল্যান্ডিং পেজ চলে আসছে। এখন এটা হচ্ছে সবসময় হোম পেজে থাকবে। এখন এই ল্যান্ডিং পেজগুলোকে আপনারা এডিট করবেন কিভাবে? এখানে ধরেন কোনটাতে কি অফার আছে, অফার ভিত্তিতে অথবা কন্টেন্ট লকারের ভিত্তিতে এটা কীভাবে এডিট করবেন? এখানে যে নামগুলো আছে ধরেন এই যে গুগল প্লে, এক্সবক্স, স্টেম, প্লে স্টেশন, শপিফাই, আইটিউনস, পেপাল, হ্যাঁ ঠিক এখানেও সেম নামগুলো আছে, খেয়াল করবেন। একদম প্রথমে কোনটা আছে? ফ্রি এয়ারবিএনবি গিফট কার্ড .html। তাহলে এয়ারবিএনবি কই আছে? এই যে এয়ারবিএনবি। এরপর আছে কি? আলি এক্সপ্রেস গিফট কার্ডস .xml। আলি এক্সপ্রেস কই আছে? এই যে আলি এক্সপ্রেস আছে। অর্থাৎ এখানে যতগুলো আইকন, এই যে আসুস পর্যন্ত যতগুলো আইকনের প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আলাদা আলাদা, এই যে সবগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা কালারের মধ্যে একটা করে, এই যে অ্যামাজন। তো এরপর আপনি এখানে এসে এবার এগুলাকে এডিট করবেন কিভাবে? ফ্রি HTML বিএনবি গিফট কার্ড। এখন এক একটা ল্যান্ডিং পেজের এডিটিং কিন্তু এক এক রকম, প্রত্যেকটা ল্যান্ডিং পেজের এডিটিং সিস্টেম কিন্তু আলাদা আলাদা। দেন এখানে আসি আমরা, এই যে এডিটে ক্লিক করব, আবার দেখাচ্ছি, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে, এডিট। এবার এখানে এসে আপনি চাপ দিবেন কি? কন্ট্রোল F, লেখেন আইফ্রেম, IFRAME, আইফ্রেম। তাহলে আপনি আইফ্রেমের ভিতরে দুইটা আইফ্রেম পাইছেন, একটা এই একটা। তো এই যে HTTPS দেখতে পাচ্ছেন, HTTPS এখান থেকে শুরু করে এটা, এই ল্যান্ডিং পেজগুলো বহুত আগে এডিট করা হয়েছে, যার কারণে এগুলো এখনও এমন আছে। এই যে CBLDC, এটা CPA বিল্ড, সিবি বলতে এখানে CPA বিল্ড, যেটা বর্তমানে অ্যাডব্লু মিডিয়া। CPA বিল্ড বা অ্যাডব্লু মিডিয়ার আগের কন্টেন্ট লকারের লিঙ্ক এরকম ডিরেক্ট লিঙ্ক ছিল, পরবর্তীতে এখন এগুলো চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কের, অ্যাডব্লু মিডিয়ার কন্টেন্ট লকার, এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক সিস্টেমের ল্যান্ডিং পেজ। তাহলে এটা এডিট করতে হবে কিভাবে, এটা এখানে দেখিয়ে দিয়েছি। এখন অ্যাপমাইন্ড থেকে কন্টেন্ট লকারে যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেটা আপনি এই দুই সেমিক্লোনের ভিতরে বসাই দিবেন, তাহলেই হচ্ছে আপনার এই ল্যান্ডিং পেজটা আপনার জন্য কাজ করবে। না হলে যার কন্টেন্ট লকার আছে, যদিও এই কন্টেন্ট লকার এখন আর নাই, এগুলো কাজ করবে না, এই যেগুলো এখন আর কাজ করবে না। তাহলে এই ছিল এক ধরনের। এখন এবার আসেন, আপনি কি চিন্তা করতেছেন যে ভাই আমি হচ্ছে একটা কাজ করব, আমি এই যে সিঙ্গেল যে ল্যান্ডিং পেজগুলো আছে, আমি সিঙ্গেল ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করব কিভাবে, আমাকে একটু শিখাইয়া দেন। আমি আইফোন নিয়ে মার্কেটিং করব, সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজ আমি ব্যবহার করব এখানে, তাহলে আমি এটাতে কাজ করব কিভাবে? আপনি এটাতে কাজ করবেন হচ্ছে খুবই সিম্পল। এখানে আসবেন, আপনার যে ফাইল ম্যানেজার আছে এই ফাইল ম্যানেজারে যাবেন। এখানে গিয়ে আপনার একটাই ডোমেন, যেহেতু এই হোস্টিংয়ে পাবলিক HTML যাবেন। আসার পর আপনি এবার এখানে একটা ফোল্ডার খুলবেন, এই যে ফোল্ডার, কি বলছে কি নিয়ে কাজ করবেন? iPhone 17 Pro বা iPhone 16, তাহলে iPhone 16, ওকে, দেন iPhone 16। এবার আপনি এখানে এই যে আপনার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের পরে আপনি কি লিখবেন? iPhone 16। দেখেন এই যে iPhone 16টার ইন ডিরেক্টরিতে দেখা যাচ্ছে। এখন iPhone 16 এর যে ল্যান্ডিং পেজ আছে এই ফোল্ডারটা ওপেন করবেন, ওপেন করে এই যে আপলোড,
আইফোন 16-এর ল্যান্ডিং পেজটা আপনাকে আপলোড করে দিতে হবে। এখন এখানে দেখি আমাদের কাছে আইফোন 16 আছে কিনা। আইফোন 13 আছে, আইফোন 11 আছে, ল্যান্ডিং পেজ। আচ্ছা, আপাতত যেটা আছে আমরা এটাই হচ্ছে এখানে আপলোড করে দেই। আইফোন 13 দিলাম, এটা একটা জিপ ফাইল আপলোড করছি, এই জিপটাকে আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট, আনজিপ, একটু রিলোড দিচ্ছি, ফাইলটা চলে আসছে। এবার আমরা এখানে আবার রিলোড দিই, দেখেন আইফোন 13 প্রো চলে আসছে। তাহলে এবার আপনি এটাকে আপনি এডিট করতে পারবেন। কিভাবে আপনি এটাকে এডিট করবেন? এই যে আমি সবসময় বলি, একটা ভালো ল্যান্ডিং পেজে কন্ট্যাক্ট আস থাকবে, টার্মস অফ সার্ভিস থাকবে, প্রাইভেসি পলিসি থাকবে। এবার আপনি এই আইফোন 13 প্রোটাকে আইফোন 16 করতে বলেছি, আমাদের এটা ছিল আইফোন 16। তাহলে আপনি এটা এই আইফোন 16 কথাটাকে কপি করে নেন এখান থেকে, নিয়ে আপনার এই যে ইন্ডেক্স ফাইলটা আছে, যে ফাইলটা এই যে আইফোন 13 জিপ ফাইলটাকে আনজিপ করছেন, ওখানে একটা ইন্ডেক্স ফাইল আসছে। তার ইন্ডেক্স ফাইলটাকে এই যে এডিট করবেন, একটা হচ্ছে এ এডিট আর একটা HTML এডিট। আপনি অবশ্যই প্রথম এডিটটাতে ক্লিক করবেন, ক্লিক করে আরেকবার এডিটে যাবেন। তো এখানে যত জায়গায় হচ্ছে 13 আছে, আইফোন 13 যত জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় আপনি আইফোন 16, 13 জায়গায় 16 বলে দেন। তাহলে আমরা আইফোন 16টাকে হচ্ছে আপডেট করেছি। এখন এখানে আইফোন 16 আরও কিছু কনফিগারেশন সিস্টেম আছে, যেগুলো ধরেন র্যাম, রোম, আর এগুলো হচ্ছে এরপরে ডেট, এগুলো হচ্ছে আপনি একটু কষ্ট করে আপনাকে এডিট করে দিতে হবে। এডিট করে দিলে আপনি এখানে দেখেন, এবার এখানে হচ্ছে আপনি রিলোড দেন, দেখেন আইফোন 16 প্রো হয়ে গেছে, আইফোন 16 হয়ে গেছে। ভিতরে গেলে আইফোন 16 দেখতে পাবেন। তো আইফোন 16-র এই যে ডেটগুলো যেগুলো আছে, আপনার হচ্ছে কত জিবি মেমোরি আছে, কত থেকে কত আছে, এগুলো হচ্ছে একটু দিতে হবে। এবং এটা হচ্ছে প্রাইস কেমন, সেটা হচ্ছে আইফোন 16 প্রো এর প্রাইসটাও আপনাকে এখানে দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই এডিটিংটা করে ফেলার পরে, এরপরে ধরেন আমরা এখানে একটা অ্যাজ এক্সাম্পল মেল দিয়ে দিলাম। মেল দেওয়ার পরে আমরা এখানে যে কন্টেন্ট লকারের লিঙ্কটা ওপেন হবে, সেই কন্টেন্ট লকারের লিঙ্কটা আপনাকে হচ্ছে পরিবর্তন করে দিতে হবে। কোথায় পরিবর্তন করতে হবে? সেম ওয়েতে যেখানে আপনি হচ্ছে এডিট করেছেন। কোথায় এডিট করেছেন? এখানে HTTPS 2বার আছে। তাহলে দেখেন, এই হচ্ছে আপনার কন্টেন্ট লকারের লিঙ্ক। এই কন্টেন্ট লকারের লিঙ্কটা এখানে দিতে হবে। এটা আইফ্রেম না। তাহলে আপনি এখানে কন্টেন্ট লকারের লিঙ্কগুলো খুঁজে পাওয়ার জন্য কখনো হচ্ছে আইফ্রেম এভাবে কথা দিয়ে সার্চ করতে হবে, আবার কখনো হচ্ছে HTTPS দিয়ে সার্চ করতে হবে, আবার কখনো SERC এভাবে, কখনো এইভাবে হচ্ছে সার্চ করতে হবে। যেভাবে সার্চ করলে হচ্ছে আবার আসে এখানে। তাহলে এখানে একবারই হচ্ছে আসে। আমরা তাও নিচের দিকে আরও দেখি, নিচের দিকে আর কোথাও আছে কিনা আমাদের কন্টেন্ট লকারের লিঙ্কটা। এবং এই কন্টেন্ট যেটা এখানে দেয়া আছে, এই কন্টেন্টের ভিতরে যদি ডেট প্রিভিয়াস কোনো পূর্বের ডেট থাকে, তাহলে সেই ডেটটাও এখান থেকে পরিবর্তন করে নিতে হবে। আর কোথাও নাই, একবারে দেয়া আছে, তাহলে একবারে আমাদের এগুলো আমরা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এই যে এখানে ক্লিক করলেই আমাদের এই যে কন্টেন্ট লকারটা আমাদের জন্য ওপেন হয়ে যাবে। এই যে কন্টেন্ট লকারটা ওপেন হয়ে গেছে। তাহলে এটা অন্য নেটওয়ার্কের কন্টেন্ট লকার ছিল, যেটা বাংলাদেশকে টার্গেট করা হয় নাই, এজন্য অন্য কিছু এখানে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আশা করছি পরবর্তীতে অন্য ল্যান্ডিং পেজগুলো আপনি কীভাবে আপলোড করবেন। আপনার ফাইল ম্যানেজারে আসবেন, পাবলিক HTML-এ আসবেন, একটাই ডোমেন থাকার কারণে একটা ফোল্ডার করবেন, ফোল্ডার ভিতরে ল্যান্ডিং পেজটা আপলোড করে, এরপরে একটু আগে আমি এখন যেটা হচ্ছে এডিট করছি, এখানে হচ্ছে আপনি আপনার কন্টেন্ট লকারের লিঙ্কটা এডিট করে বসাই দিবেন, কাজগুলো হয়ে যাবে। আশা করছি খুব সহজে বলছি। এগুলো আপনি আপনারা যারা ভিডিওটা দেখবেন বা যারা এই কাজটা নিয়ে করতে পারছেন না এখন, আশা করছি এই ভিডিওটা দেখার পরে কাজগুলো করতে পারবেন। আগামী বৃহস্পতিবার 6 তারিখ রাত 8:30টায় অ্যাডভান্স CPA মার্কেটিংয়ের, রিয়েল মার্কেটিংয়ের একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা ইতিপূর্বে আমাদের সাথে যোগাযোগ করেছেন, অ্যাডমিশন কনফার্ম করেননি, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুতই। আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 6 তারিখ রাত 8:30 থেকে এই ব্যাচটা শুরু করব।